রে বন্ধু, আমিনুল যে প্রবাস থেকে আসলো আমাদের সাথে তো দেখা করলো না। আমিনুল তো 1 মাস এসে দেশে আইছে, কিন্তু আমাদের সাথে দেখা করতেছে না। কিরে বন্ধু, তোরা চা খাইতেছস? হ দোস্ত, চা খাইতাছি, তাহলে তুই আসছস? আরে বন্ধু আর বলিস না, আসি নানান ঝামেলায়, অনেক টেনশনে আছি। ওই মতিন কাকা, আমার বন্ধুরা যা খাইবার চাই সব দেন, বিল আমি দিমু। ওই আমিনুল, তোমার আমি বাকি দিতে পারতাম না। তুমি তো আমার আগের টাকাই পরিশোধ করো নাই, আবার নতুন করে আইছো বাকি নিতে। তোমার আব্বা বাকি নেওয়া যায়, তোমার আম্মা বাকি নেওয়া যায়, তোমার ছোট বোনটা পর্যন্ত বাকি নেওয়া যায়। আমি কি দোকান খুঁজছি বাকি দেওয়ার জন্য? তোমার থাইকা আমাদের এলাকার হিজলার সমান বালা আছে, রাস্তাঘাটে হাততালি দিয়া 10-20 টাকা কামাই করে। তুমি তো তা পারো না, সারাদিন টই টই করে ঘুরবা আর দিন শেষ হইবা আমার দোকানে বাকি নিতে। কাকা, আপনি আমাকে হিজলার সাথে তুলনা করতে পারলেন? আমি বিদেশে গেছিলাম উন্নত জীবনের আশায়। যদি লাখ লাখ টাকা কামায় দেশে আসতে পারতাম, আপনার মতো মুদির দোকানদার আমাকে এই কথা বলতে পারতেন না। দোস্ত তোরা থাক, আমার একটু কাজ আছে, আমি গেলাম। কাকা, বিল কত হইছে? বাজান, কার বিল? তোমার বিল না তোমার বন্ধুর বিল? আমার বন্ধুরও বিল, আমারও বিল। কত হইছে? তোমার বন্ধু বিল করছে 9,500 টাকা, আর তোমরা খাইছো 50 টাকা। এ হইছে 9,550 টাকা। কিরে বন্ধু, তুই আমিনুলের বিল দিয়া দিবি? হ, আমি দিয়া দিমু। কি কস, তোর কাছে তো টাকা নাই, তাহলে তুই আমিনুলের বিল কেমনে দিবি? এইখানে বন্ধুর মান সম্মান চলে যাইতেছে, আর তুই টাকার চিন্তা করতেছস? টাকা শর্ট পড়লে দরকার পড়লে বাসা থেকে নিয়ে আসবো। দেখি আমার মানি ব্যাগে কত আছে। নেন, এইখানে 9,050 টাকা আছে, ধরেন। হয় বন্ধু, সবাই চল। আমিনুল, কি তোরা অপমান করতে আইছস? দোকানদার অপমান করছে, এইটাতে তোদের মন ভরে নাই? তোরা আবার অপমান করতে আইছস? তোদের মতো বন্ধু বান্ধব আমার চিনে আছে, যা তোরা চোখের সামনে থেকে যা। বন্ধু, অপমান করতে হাই নাই রে। এই বেটা, তুই জীবন বাইরে মারতে আস, তোর এত বড় সাহস? ভাই থাক থাক, কিছু কইস না। কি তোরা মারবি? নে মারবি তো, কারণ আমার তো টাকা পয়সা নাই। আমি যদি বিদেশ থেকে লাখ লাখ টাকা নিয়ে আসতে পারতাম, তাহলে তোরা আর মারার সাহস পাইতি না। টাকা পয়সা ছাড়া আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব কেউ ভালোবাসে না, সবাই স্বার্থপর। যা তোরা চোখের সামনে থেকে যা। ঠিক আছে দোস্ত, এই চল। ভাই, আজকে আপনি আটকাইছেন দেখা, নাইলে ওর ক্ষমা টমা বসকা দিতাম। বন্ধু, তুই আজকে আটকাইছিস দিয়া, নাহলে আজকে ওরে গাড়াইতাম। প্রো লেভেলের রাগ উঠছিল, আর তুই আর উপকার করবি, ওই তোর গায়ে হাত তুলবো, এটা কি বেটা আমরা মাইনা নিমু? আরে ও বুঝতে পারে নাই, বুঝতে পারলে এমনটা করতো না। বন্ধু বান্ধবের ভিতরে এগুলো সামান্য হয়। চল। ওই মতিন কাকা, এই যে নেন আপনার বাকির টাকা। আমিনুল, সূর্য আছে কোন দিকে উঠছে? তোমার হাতে টাকা, আবার বাকি টাকা দিতে আইছো? তোমার টাকা তো দেওয়া হয়ে গেছে। আমার টাকা দেয়া হয়েছে মানে? কে দিছে আমার টাকা? তোমারে যে আমি ওই দিন অপমান করলাম, তোমার বন্ধুরা পাশেই ছিল। জীবন তোমার অপমান সহ্য করতে পারে নাই, তুমি যাওয়ার পরে জীবন আমার কাছে টাকা দেয়া গেছে। ঠিক আছে কাকা, থাকেন, গেলাম। আচ্ছা যাও। জীবন, ভুল বুঝে আমি তোরে অপমান করছি, সবার সামনে আমি তোরে থাপ্পড় মারছি, অথচ তুই কিনা আমার বেতায় ব্যতীত হয়ে আমার দোকানে সব বাকি পরিশোধ করে দিছস। তুই তো আমার প্রকৃত বন্ধু। আয় বন্ধু, বুকে আয়। আরে বেটা সর। সরি কি ব্যথার বড়ি, যে কইলেই ব্যথা কইমে গেল।
শোন, তুই আমার সাথে কি ব্যবহারটা করছস? দোকানদার যা করছে সেম ব্যবহারটাই তুই আমার সাথে করলি। দোকানদার তোর সাথে খারাপ ব্যবহার করছে দেখা সেই ব্যথাটা আমার কলিজায় লাগছে, আর তুই আমার ছোট ভাই বন্ধু বান্ধবের সামনে সেম অপমানটাই তুই আমারে করলি। সেই দোকানদার আর তোর মধ্যে পার্থক্য রইল কি? যা বেটা যা। বন্ধু, কিছু কম সংখ্যক বন্ধুই আছে যারা বিপদে আপনার পাশে থাকে। সেই সব বন্ধুকে অবশ্যই যত্ন এবং কদর করতে শিখুন। যাই হোক গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই একটি শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।